আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো জানি না কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে ইউটিউবে আমি নতুন যদিও বা, তো এভাবে কেউ কখনো মাছ রান্না করেছেন কিনা জানি না। তো আমি ফার্স্ট টাইম এভাবে মাছ রান্না করছি, যেহেতু বাসায় ছোট মাছ নেই। তো ছোট মাছ না থাকলে এভাবে রান্না করলে বেশ মজাই লাগে। তো আমি তো এখানে নিয়েছিলাম অনেকগুলো সবজি, সঙ্গে পেঁয়াজ মরিচ দিয়ে এখানে আমি দিলাম আদা বাটা, রসুন বাটা। আসলে আমি না ভয়েস দিতে এক্সপার্ট নই, তার জন্য হয়তো বা আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে। তো তার জন্য প্লিজ আপনারা কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। আমাকে একটু অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। এই তো এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে এখানে হলুদ লবণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, এবং এগুলো আমি সুন্দর করে মাখাবো। তা আসলে আমি একটু অধৈর্য মেয়ে, বেশি ধৈর্য ধরে থাকতে পারি না, বা বেশি সময় নিয়ে একটা কিছু করতে পারি না। তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছি নিজে কিছু করার জন্য। তার জন্য আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো দেখেন আমি সুন্দর করে সব কিছু মাখা দিয়ে এখন এটা সুন্দর করে মাখিয়ে নিব। ভয়েস দেওয়া কিন্তু খুব কঠিন কাজ। গাইজ প্লিজ কিছু মনে করবেন না, আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, প্রথম ইউটিউবে ভয়েস দেওয়া, তার জন্য। এখানে আমি সব কিছু মশলা দিয়ে এখন তেল দিলাম। আসলে তেলটা আগে হাতে নিলে কি হয়, আপনি যখন এই মরিচগুলো হাত দিয়ে ডলবেন তখন আপনার হাত জ্বলবে না। তো তখন আমি পেঁয়াজ মরিচগুলো মাখানোর পরে এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে সবজিগুলো দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে আবার সবজিগুলো দেওয়ার পরে আর কি ভিডিও করছিলাম। তো আমার যে রান্নাঘরটা, এখানে স্পেস খুবই কম, ক্যামেরা রাখার স্পেস নাই। এর জন্য আমি চুলার উপরেই ক্যামেরাটা রেখে এভাবে মাখাচ্ছিলাম। ব্যাপার, এটা ডাবল করে আসছে কেন? দাঁড়া দাঁড়া, চুপ চুপ চুপ। এত দূর আসার পরে এটা আসলো মানে কাহিনী কি? হ্যাঁ যাও, তুমি তুমি যাও বাইরে বসো, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তুমি।